বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 4th সেমিস্টারে ইতিহাসের মেজরের থার্ড পেপারটা দেখে নাও। প্রিভিয়াস সালের প্রশ্নপত্র 2025 সাল, অর্থাৎ এই পেপারটা তোমাদের প্রথম নতুন সিলেবাসের প্রথম প্রশ্নপত্র। ইতিহাসের মেজরের 3টে পেপারই সাজেশন আমি আমার চ্যানেলে আপলোড করেছি। যারা এখনও পাওনি তারা দেখে নাও আমি কোন কোন প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ রেখেছি। সেই প্রশ্নগুলো এখন থেকে তোমরা মুখস্থ হতে থাকো। দেখো, এখানে থার্ড পেপারে তোমাদের প্রশ্ন কী দেওয়া আছে। তোমাদের 2 নম্বরে 15টা আছে প্রশ্ন, তোমাদের যে কোনো 10টা করতে হবে। প্রথম প্রশ্ন কী আছে দেখো, 1 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও। এ 1553 খ্রিস্টাব্দে কে কনস্টান্টিনোপল জয় করেছিলেন? তিনি কাকে পরাজিত করেছিলেন? বি জেন্ট্রি কারা? সি সমর বিপ্লব বলতে কী বোঝো? ডি দ্বিতীয় ভূমিদাসত্ব বলতে তুমি কি বোঝো? ই ঝড়ের অন্তরীপ নামকরণ কে করেছিলেন এবং কেন? এফ টিউডর বিপ্লব বলতে কী বোঝো? জি জোহান গুটেনবার্গ ইতিহাসে বিখ্যাত কেন? এইচ বাজার অর্থনীতি বলতে কী বোঝো? আই কে তার কোন গ্রন্থে প্রথম রেনেসাঁ পরিভাষাটি ব্যবহার করেন? যে কে এবং কেন সোসাইটি অফ জেসাস প্রতিষ্ঠা করেন? কে কখন কাদের মধ্যে অগস্টবার্গের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়? দেখো, পরের প্রশ্ন। তবে হ্যাঁ, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তোমাদের আমি এভাবে মেজর মাইনর সেক প্রত্যেকটা পেপারে সাজেশন আমি তোমাদের অ্যাডভান্স আপলোড করে থাকি। তোমরা হাতের মুঠে সেগুলো বাড়িতে বসে পেয়ে যাচ্ছ। দেখো, এরপরে এল প্রশ্নপত্র কী আছে। এল অ্যান্টোয়ার্প কোথায় অবস্থিত? এটি কেন বিখ্যাত? এম ক্ষমাপত্র কী? এন ব্ল্যাক আইভরি কাদের বলা হতো এবং কেন? ও মেকিয়াভেলি কে ছিলেন? তার লেখা যে কোনো একটি গ্রন্থের নাম লেখো। এই হচ্ছে টোটাল 15টা প্রশ্ন। এর মধ্যে তোমরা 10টা প্রশ্নের উত্তর দেবে। এরপর দেখো, দুইয়ের দাগে কী আছে? 2 দাগে 6টা প্রশ্ন আছে। 6টার মধ্যে তোমাদের যে কোনো 4টে প্রশ্ন উত্তর করতে হবে, প্রতি প্রশ্নের মান 5 করে। দেখো কী লেখা, 2 নিম্নলিখিত প্রশ্নগুলোর মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এ ইউরোপে পঞ্চদশ শতকের সংকট সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বি ফ্লোরেন্স কেন ইউরোপীয় নবজাগরণের জন্মভূমি হয়ে উঠেছিল? সি ইউরোপে মূল্য বিপ্লবের অর্থনৈতিক প্রভাব পরীক্ষা করো। ডি তুমি কি মনে করো যে ইউরোপে বৈজ্ঞানিক বিপ্লব প্রকৃতই বৈপ্লবিক ছিল? ই মার্টিন লুথার কীভাবে খ্রিস্টান ধর্মকে আক্রমণ করেছিলেন? এফ ইংল্যান্ড কেন জাতিরাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করেছিল? এই হচ্ছে টোটাল 6টা প্রশ্ন, যে কোনো 4টে প্রশ্ন উত্তর করতে হবে। এরপর দেখো, 3 দাগে তোমাদের মোট 4টে প্রশ্ন থাকবে, যে কোনো 2টো প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 10 করে। দেখো কী লেখা আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। এ ইউরোপে সামন্ততন্ত্র থেকে ধর্মতন্ত্রে বিবর্তন সম্পর্কিত ঐতিহাসিক বিতর্কটি ব্যাখ্যা করো। বি পঞ্চদশ ও ষোড়শ শতকে সমুদ্রযাত্রা ও ভৌগোলিক আবিষ্কারের পটভূমি পর্যালোচনা করো। সি রেনেসাঁ শিল্পকলার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডি ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিনের ভূমিকা বিশ্লেষণ করো। এই টোটাল 4টে প্রশ্ন, তোমাদের যে কোনো 2টি প্রশ্ন উত্তর করতে হবে। দেখো, এই ব্যাপারে আমি সাজেশান কিন্তু ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও পাওনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নাও, আর ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর এরপরে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কোন পেপারে সাজেশান এবং কোন পেপারে প্রশ্নপত্র দরকার আছে, তা আমি তোমাদের আপলোড করব।